ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খাসির মাংস ঝোল পেঁপে দিয়ে। তার জন্য কড়াইতে 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা বড় মতো পেঁয়াজ, মানে মিডিয়াম, একটু বড় না বেশি ছোটো না, পেঁয়াজ কেটে দিয়েছি, ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভেজে ফিরছি। তো এখানে দেখুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, আর ওই 10, 12, 13, 14টার মতো কোয়া নিয়েছি রসুন, আর একটা ছোটো টমেটো পেস্ট করে ফিরছি। তো এই মশলাটা পেশার আগে আমি স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে, আর ধনে গুঁড়ো 1 চামচ। তো এবার এটাকে আমি সুন্দর করে পেস্ট করব। তার আগে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা কি 6টা 9টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা এখানে দেবো না, তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে ফিরছি। গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম। এবার আমি এখানে 600-700 গ্রামের মতো মাংস নিয়েছি। কটা টমেটো দিয়ে দিলাম এর সাথে, এখানে নাড়াচাড়া করবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। পরে ফিরছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের সাথে এই যে মশলাটা, এটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে ফিরছি। মশলাটা সব ভাত দিয়ে ফেলেছি। দেখ, তো এটা ভালো করে কষিয়ে ফিরছি। এবারে মিক্সার মেশিনের ঝোলটা দিয়ে দিলাম। পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, আমার পুরো মাটনটা কষা হয়ে গেছে। এই যে হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে, আর আমি বেশি কিছু করবো না। এবার দেখুন, এখানেই প্রেশারে আমি গরম জল বসিয়েছি। এবার এই মাটনটা প্রেশারে তুলে দেবো। তো প্রেশারে মাটনটা তুলে আমি ফিরছি। তো প্রেশারে ঢেলে নিয়েছি, চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, গরম মশলা দিয়ে দিলাম গোটা, একটু নুন দিয়ে দিলাম। আর এখানে আমি আলু একটা হাফ পেঁপে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম, আর আলু ভেজে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে দেবো। তো এবার প্রেশারের ঢাকনাটা আটকে দিয়ে 2টো সিটি মেরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রেশার থেকে নামিয়ে কড়াইতে দিয়েছি একটু ঝোলটা মানে করার জন্য। দেখুন, প্রেশার থেকে নামিয়ে সবে কড়াইতে দিয়েছি। তো প্রেশারটা মানে ভরে গেছিলো বলে ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, কড়াইতে এখন কিছুক্ষণ থাকবে, ভিজে আছে। তো কিছুক্ষণ পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, আমার মাটনের ঝোল রেডি। তখন ট্রাই করবেন, কমেন্ট করে জানবেন রেসিপিটা কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।